দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে ভিপি এবং এজিএস পদসহ মোট ২৩টি পদের মধ্যে ২০টিতেই নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। এই বিশাল জয়ের মাধ্যমে ডাকসু, জাকসু ও চাকসুর পর রাষ্ট্রীয়তেও নিজেদের শক্ত অবস্থান জানান দিল ছাত্র শিবির। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিপি পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ। তিনি মোট ১২,৬৮৭ ভোট পেয়েছেন। এজিএস পদেও জয় পেয়েছেন শিবিরের এস এম সালমান সাব্বির, যিনি ৬,৯৭১ ভোট পেয়েছেন। তবে শীর্ষ ৩টি পদের মধ্যে জিএস পদে হেরেছেন শিবির। এই পদে বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। তিনি মোট ১১,৫৩৭ ভোট পেয়েছেন। সালাউদ্দিন আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন। জিএস ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এই ৩টি পদ ছাড়াও বাকি ২০টি পদে শিবিরের প্রার্থীরা বিজয় হয়েছেন। এর মধ্যে রয়েছে সহকারী ক্রীড়া ও খেলা বিষয়ক সম্পাদক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদ এবং 4টি নির্বাহী সদস্য পদ। ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন নির্বাচিত হয়েছেন। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১ জনের মধ্যে ভোট পড়েছে ৬৯.৮৩%। রাকসুর এই ফলাফল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে।